বন্ধুগণ সবাইকে নমস্কার। আজকে রান্না করব পোমা মাছ। পোমা মাছ আমরা খাইতে ভালোবাসি, বুঝি পোমা তো, তাই প্রায় আমার পোমা মাছ খাই। এই যে পোমা মাছ, এই রান্না করব ঝিঙ্গা। ঝিঙ্গা বার আমার গাছের ঝিঙ্গা সকালে তুলে আনছি। এই যেমন ঝিঙ্গা দেখেন সুন্দর, মাছগুলো কেমন সুন্দর। আমি আজকে রান্না করব পোমা মাছ দিয়ে, সঙ্গে থাকবে ঝিঙ্গা তরকারি দিয়ে রান্না করি। আপনারা সবাই দেখেন কীভাবে রান্না করি। মাছগুলো একটু লবণ, একটু হলুদ দিয়া একটু মাখাই রাখি। এখন আমি চুলায় আগুন ধরাই দেব। চুলায় আগুন ধরছে, এখন আমি কড়াইটা চুলোর উপর দিয়ে দেব। কড়াইতে গরম হইতে হইতে আমি মাছগুলি মেখে নেব। এখন আমি মাছগুলি সুন্দর করে মেখে নেব। কড়াই দিয়ে দেব মাছ ভাজার জন্য, দিয়ে দেব সয়াবিন তেল। সুন্দর ছিঁড়ে এই জন্য দিয়ে দেবো একটু লবণ। আপনারা এইভাবে দিয়ে দেখবেন, ভাজার আগে একটু লবণ দিয়ে, লবণ মাছগুলি তাড়াতাড়ি ফিরবে। এখন আমি দিয়ে দেবো মাছ। এখন আমি এই পোমা মাছ আর ঝিঙ্গে রান্নবো কাঁচা জলে। মশলা কষাবো না, জল দেবো, জল ফুটাবো, মশলা দেবো, তারপরে রান্না করবো। দেখেন কীভাবে রান্না করবো। জল ফুটে উঠছে, এখন আমি প্রথমত পরিমাণ মতো মরিচের গুঁড়ো দেবো। তারপর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দেব স্বাদ মতো লবণ। ভালো করে জাল দেবো। জলটা ভালো করে জাল হইলে পরে, মশলাটা ভালো জাল হইলে পরে তরকারি একটু স্বাদ লাগবে। কারণ কাঁচা জলে রাঁধতে হলে একটু ভালো করে জ্বালাইতে হয়। ঝিঙ্গা তরকারি কি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মাছগুলো। তরকারি হয়ে গেছে, এখন আমি তেল দেবো। এবার জন্য দিয়ে দেবো সরিষার তেল। দুইটা শুকনো মরিচ, দিয়ে দেব কিছু জিরে, এখন দিয়ে দেব কড়াইতে জিরা এবং ধনিয়া বাটা। আগে ভাগে দিলাম এই জন্য যে এরপরে নাড়াচাড়া করা যাবে না, বেশি পোমা মাছ তো নরম মাছ।
আমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামাবো। বন্ধুগণ, পোমা মাছ এবং ঝিঙ্গা রান্না হয়ে গেছে। রান্না করছি কিন্তু কাঁচা জলে, ওই কষাই টসাই নেই। আপনারা কিভাবে রান্না করেন জানি না, তবে আপনারাও রান্না করে দেখবেন। কাঁচা জলে ঝিঙ্গা, রেখা, শসা, কুমার খুব স্বাদ লাগে। আর আজকের রান্নাটা যদি আপনাদের দেখে ভালো লাগে, রান্না করে খেয়ে দেখবেন। আর আমার রান্না যদি ভালো লাগে তবে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো বন্ধু হিসাবে সবসময় আমার পাশে থাকবেন। আপনাদের প্রতি, সবার প্রতি আমার আবারও নমস্কার এবং ধন্যবাদ।